প্রথমেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই বছরে আমাদের আভেনমেন্ট পেজটাকে আপনারা 15,000 ফলোয়ার্স কমপ্লিট করেছেন। নমস্কার, আমি প্রীতম অধিকারী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং এই ক্রিসমাসের সিজনে আপনারা তো প্রচুর প্রচুর কেকের বিজনেস করেছেন, প্রচুর কেক বানিয়েছেন নানান ধরনের। এবং আমাদেরও যে ক্রিসমাস স্পেশাল ক্লাসটা ছিল সেটাতে দারুণ সাড়া দিয়েছেন এবং অনেক স্টুডেন্ট এই ক্লাসটা করেছেন এবং প্রত্যেকে খুব ভালো বিজনেসও করেছেন। তবে উইন্টার তো এখনো শেষ হয়নি, তাই ড্রাই কেকের ডিমান্ড এখন পুরো উইন্টার জুড়েই থাকবে। ইয়ার এন্ডিং, নতুন বছরের শুরুর দিনে অথবা পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা বিভিন্ন জায়গায় পিকনিকে যাবেন, অথবা যারা বিজনেস করছেন বিভিন্ন জায়গায় এক্সিবিশনে বসবেন। তাই আপনাদের সকলের জন্য আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। নতুন নয় ঠিক, তবে আপনাদের থেকে অনেক ডিমান্ড পেয়েছিলাম এই রেসিপিটার জন্য। তো পুরো উইন্টার জুড়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। বাঙালিদের ভীষণই পছন্দের উইন্টারে নলেন গুড়। নলেন গুড় দিয়ে বিভিন্ন ফিউশন রেসিপি হোক, অথবা মিষ্টি হোক, বা মোয়া হোক, বা পিঠে পুলি হোক, সব কিছুই কিন্তু বাঙালিরা উইন্টারে মন ভরে খায়। সেরকম কেকের ইন্ডাস্ট্রিতেও ফিউশন কেকের মধ্যে নলেন গুড়ের ডিমান্ড কিন্তু মারাত্মক। আমরা বিভিন্ন ধরনের নলেন গুড়ের রেসিপি বা নলেন গুড় দিয়ে কেক বানাতে পারি। তার মধ্যে থেকেই আপনাদের জন্য একটা রেসিপি আমি তুলে আনলাম আমার রেসিপির খাতা থেকে। এটা হচ্ছে ময়েস্ট উইথ এগ নলেন গুড়ের কেক। এগলেস আমরা অনেক দেখেছি, শিখেছি। আজকে আমরা উইথ এগ নলেন গুড়ের কেক আপনাদের বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি 140 গ্রাম ক্যাস্টার সুগার, 200 গ্রাম অথবা 4টি ডিম, 50 গ্রাম নলেন গুড়, 140 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার, 130 গ্রাম সাদা তেল, 5 গ্রাম কেক জেল এবং বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, নলেন গুড়ের এসেন্স, ক্যারামেল ব্রাউন কালার ও কিছু ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, কাজু, আলমন্ড ফ্লেক্স। তো আপনারা দেখে নিলেন যে আমরা এই কেকটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে চলেছি। এবার আপনারা মেথডটা খুব ভালোভাবে দেখে নেবেন। এখানে আমরা একটা বোলের মধ্যে সুগারটাকে মেজার করে নিয়েছি। তো প্রথমেই আমরা কি করব, সুগারের সাথে অয়েল মিক্স করে দেবো এবং তার সাথে নেব মেজার করে রাখা কেক জেলটা। এবারে প্রথম 2 মিনিট আমরা এই অয়েল, সুগার আর কেক জেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রথম 2 মিনিট খুব ভালোভাবে এগ, অয়েল এবং কেক জেল মিক্স করে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব 4টে ডিম। চারটে ডিম দিয়ে দিলাম এবং মেজার করে রাখা নলেন গুড়টাও আমরা এর মধ্যে একই সাথেই দিয়ে দিলাম। তার সাথে আমরা দেব, এখানে আমি ইউজ করছি নন্দী ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ভালো কোম্পানির ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। ওয়াটার বেসড যেহেতু, তাই আমরা 2 চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। অন্য কোনো ভাইব্রেন্ট ভ্যানিলা এসেন্স হলে আপনারা পরিমাণ বুঝেই দেবেন। এবারে দেব ভাইব্রেন্ট একটা নলেন গুড়ের এসেন্স। এই এসেন্সগুলো আপনারা আমাদের বেকিং হাব অর্থাৎ আভেনমেন্ট বেকিং হাবে পেয়ে যাবেন। নন্দীর ভ্যানিলা এসেন্স হোক অথবা এই ভাইব্রেন্ট নলেন গুড়ের এসেন্স, সবটাই পাওয়া যায়। তো নলেন গুড়ের এসেন্সটাও আমরা এখানে 4-5 ড্রপ দিয়ে দেবো। আর দেব একটু ক্যারামেল কালার। ক্যারামেল কালার থাকলে দেবেন, না হলে ব্রাউন কালার থাকলে সেটাও দিতে পারেন। এইবারে আমরা এটাকে খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নেব। তো ব্যাটারটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে লাস্টে দেব আমরা মেজার করে রাখা ময়দা। একটা স্ট্রেনারের সাহায্য নেবেন, নিয়ে ময়দাটাকে আস্তে আস্তে করে সিভ করে দেবেন। এটা দুটো পার্টেও করতে পারেন। কোয়ান্টিটি বেশি থাকলে অর্ধেক অর্ধেক করে ময়দাটাকে সিভ করে দেবেন। এবারে একটা স্প্যাচুলার মাধ্যমে আমরা হালকা হাতে ব্যাটারটাকে মিক্স করে দেবো।
আর হ্যাঁ, এর মধ্যে আমরা 1 টিএসপি বেকিং পাউডার দিয়ে দেবো। 1 টিএসপি বেকিং পাউডার দিয়ে নিলাম। ইভেন প্রয়োজন পড়লে আপনারা এই স্টেপে হ্যান্ড বিটার দিয়েও মিক্স করতে পারেন। দেখে নেবেন যেন কোনো লাম্পস না থাকে ময়দার। আমাদের নলেন গুড় কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটার টেক্সচারটা এরকম রানি হয়। এইবারে এর মধ্যে আমরা কিছু মানানসই ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, যেমন রয়েছে কিশমিশ, কাজু, আলমন্ডের ফ্লেক্স, এইগুলো। এছাড়াও আপনারা খেজুর দিতে পারেন ছোট ছোট করে চপ করে। তবে টুটি ফ্রুটিটা আমরা অ্যাভয়েড করব এই কেকটাতে। তো আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি 50 গ্রাম কিশমিশ নিয়ে নিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি 50 গ্রাম কাজু নিয়ে নিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি 50 গ্রাম আলমন্ডের ফ্লেক্স নিয়ে নিয়েছি। সব কিছু আমরা একটু ময়দার সাথে মিক্স করে নেব। এইবারে এই ড্রাই ফ্রুটসগুলোকেও আমরা আবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং ব্যাটারটাকে এই স্টেপে স্প্যাচুলা দিয়ে মিক্স করব। আমরা এখানে নিয়েছি একটা 7 ইঞ্চির লোফ মোল্ড। আপনারা স্কোয়ার নিতে পারেন, রাউন্ড নিতে পারেন। 2 পাউন্ডের জন্য অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 ইঞ্চির মোল্ড চুজ করবেন। এর মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটাকে আমরা একটা 7 ইঞ্চ লোফ মোল্ডে কনভার্ট করে নিয়েছি। এইবারে ওপর থেকে আমরা একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো, আলমন্ডের ফ্লেক্স, সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি। এইবারে আমরা এটাকে বেক করব ওটিজিতে। ওটিজিতে বেক করার জন্য আপনারা ওটিজির লোয়ার রডটাকে অন করে 160 ডিগ্রি টেম্পারেচারে 45 টু 50 মিনিটের জন্য বেক করবেন। 50 মিনিট পরে আপনারা একটি টুথপিক ইনসার্ট করে চেক করবেন যে প্রপারলি বেক হয়ে গিয়েছে কিনা। প্রপারলি বেক হলে আপনারা কেকটাকে বের করবেন এবং একটু ঠান্ডা হলে ডিমোল্ড করবেন, সার্ভ করবেন তখনই, অথবা ক্লিং র্যাপ করে রেখে দেবেন। এটার সেলফ লাইফ অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 দিন। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে নতুন নতুন অনেকগুলো ক্লাসের জন্য সিট বুকিং চলছে। আপনারা শিডিউল হয়তো দেখেছেন, যারা দেখেননি কমেন্ট চেক করুন, শিডিউল দেওয়া আছে। প্রথমেই রয়েছে চকলেটের ক্লাস 10 তারিখে। এই ক্লাসটা জয়েন করতে পারেন অফলাইন অথবা অনলাইন মাধ্যমে। তারপরেই রয়েছে কাবাব এবং স্ন্যাক্সের ক্লাস 11 এবং 12 তারিখে। জয়েন করতে চাইলে সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস পরপর 4টে ব্যাচের জন্য বুকিং স্টার্ট হয়েছে। প্রথম দুটো ব্যাচের বুকিং ক্লোজ হয়ে গিয়েছে, তারপরে দুটো ব্যাচে এখনো সিট আছে, মার্চ এবং এপ্রিল ব্যাচে। আপনি চাইলে এখনই নিজের সিটটাকে এনরোল করে রাখুন। তাছাড়াও নেক্সট 3 মাসের মধ্যে আমাদের রয়েছে পাফ প্যাস্ট্রির ক্লাস, ননভেজ পিৎজার ক্লাস, এছাড়াও রয়েছে বাম্বলোনি অথবা ডোনাটের ক্লাস, কুকিজের ক্লাস। আরও নতুন নতুন ক্লাসেস আসবে, তাই জন্য আমাদের এই পেজটাকে ফলো করে রাখতে হবে। আর এখন যে ক্লাসগুলো বললাম তার মধ্যে যদি কোনোটাতে আপনি জয়েন করতে চান, এখানে এসে অফলাইনে অথবা বাড়ি থেকে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তো 45 মিনিট আমরা বেকিং করে ফিরলাম। 45 মিনিট ওটিজিতে বেকিংয়ের পরে তৈরি হয়ে গিয়েছে আমাদের সফট, স্পঞ্জি, ময়েস্ট নলেন গুড়ের কেক। গরম থাকতে থাকতেই এখানে আমরা একটা স্লাইস কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। তাহলে নতুন বছরে আপনারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন। আর নতুন নতুন ক্লাস করতে হলে আভেনম্যান বেকিং একাডেমির সাথে যোগাযোগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা। সবাই খুব ভালো থাকো। সবাই খুব ভালো থাকো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।